Alaikum. This is Saidur Rahman, welcoming you once again in another new video. আজ আমরা গতকালকের যেই প্যাসেজটা পড়েছিলাম মিস্টার মতি বাই রাহাত আবির, ওই প্যাসেজটার দ্বিতীয় অংশটি পড়ব। এখানে গতকালকে যে আমিনকে নিয়ে আলোচনা হয়েছিল। আজকে হচ্ছে মিস্টার মতিকে নিয়ে মূলত আলোচনা। মিস্টার মতি ইনি হচ্ছেন একটি মোরগ আর রোস্টার। তো এই মোরগটিকে নিয়ে মূলত এটার কাহিনী আছে। তো সেই বাকি অংশ হচ্ছে এখানে। আমরা এটার প্রতি শব্দে শব্দে অর্থ বোঝার চেষ্টা করব, যেন সামারিটা ক্যাপচার করতে পারি। ওকে, ফাইন। আমরা চলে যাচ্ছি মেইন পড়ায়। A warning comes from old চৌকিদার's young wife. এখানে বলা হচ্ছে a warning comes, একটি সতর্ক বার্তা আসে from থেকে old চৌকিদার's young wife, মানে বৃদ্ধ চৌকিদারের বউয়ের কাছ থেকে। ইয়ং মানে যুবতী বলা হয়েছে এখানে। ওনার কাছ থেকে একটি ওয়ার্নিং আসে, একটি হুমকি আসে বা একটি সতর্কবার্তা আসে। ওয়াচ ইউর রোস্টার, তোমার বা আপনার এই যে মোরগ এটাকে দেখে রাখুন। শি থ্রেটেন্স, সে এটা বলে হুমকি দেয়। মানে আমিনের মা সোনাবান যে ওনাকে চৌকিদারের ইয়ং ওয়াইফ যিনি, উনি এসে হুমকি দিচ্ছেন যে আপনার যে মোরগটা এটাকে সামলে রাখুন। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস অ্যাগেইন। আমি এটাকে আমি চাই না হিম এটাকে বা তাকে ইন মাই হাউস অ্যাগেইন, আমার বাড়িতে আবারও। মানে আপনার মোরগ যেন আমার বাড়িতে আর না যায়। গ্রামে যেটা হয় নর্মালি সেরকম একটা এনভায়রনমেন্ট এখানে তুলে ধরা হয়েছে, যে আপনার মোরগ যেন আমার বাড়িতে আর না যায়, সেরকম একটি হুমকি দিয়ে গেছে। ওকে, এবার শোনাবার কি বলছে। ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার এই যে মোরগকে এখানে তিনি বয় বলেছেন, মানে বালক বলেছেন, যে আমার বালককে বা আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে। সোনাবান উত্তর দিলেন, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, সে অবশ্যই আমার তার ফল সে দেখতে পাবে। মানে আমার ছেলেকে যদি কেউ স্পর্শ করে, টাচও করে, তাহলে আমি তাকে দেখে নেব। এরকম যেটা থ্রেট, সে আবার উল্টো থ্রেট দিয়ে দিয়েছে যে আমার ছেলেকে স্পর্শ করলে তারও খবর আছে, এরকম। শি গ্রাউন্ডস মোদি ফর অ্যান এন্টায়ার ডে। ওই যে একটা থ্রেট আসলো, তারপর সে কী করলো, সোনাবান কী করলো, সে গ্রাউন্ডস মতিকে সে আটকে রাখলো। গ্রাউন্ডস অর্থ এখানে আটকে রাখা। ফর অ্যান এন্টায়ার ডে, একটি পূর্ণ দিন, মানে একদিনে সে আর মতিকে ছাড়ে নাই, খোপের ভিতরে আটকে রাখছে। ইট মেক্স হিম স্যাড, এটা যে মোরগটাকে খুবই দুঃখিত করলো, মানে মোরগটা অনেক দুঃখ পাইছে এতে। হিজ ফরলর্ন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, এই যে মোরগটা বিষণ্ণ যে কারা বন্দি থেকেছে, এটা কি করেছে, ক্রুসিফাইস হার, এটা এই সোনাবানকে খুবই কষ্ট দিয়েছে। মানে তাকে ক্রুসিফাই কথার অর্থ হচ্ছে মূলত বিদ্ধ করা, কিন্তু এখানে হবে মূলত দুঃখে জর্জরিত হওয়া, এরকম একটা বিষয় হবে। যে তার এই যে মতিকে সে আটকে রাখছে, এটা তার নিজের জন্যই, সে নিজেই আবার এটাকে স্যাড হিসেবে তুলে ধরেছেন, যে এটা তার নিজের জন্যই কষ্ট লাগছে তার কাছে। শি সেটস হিম লুজ দ্য ফলোয়িং মর্নিং, সে কী করলো সোনাবান, সেটস হিম লুজ, সে তাকে ছেড়ে দিল, দ্য ফলোয়িং মর্নিং, পরের দিন সকালবেলা। একদিন সম্পূর্ণ আটকে রেখে সে পরের দিন এটাকে মোরগটাকে একদম খোলা ছেড়ে দিয়েছে। Some boys come and ask Shonavan to lend them Modi for cockfighting at a fair. They are happy to pay. ওকে, এখানে বলা হচ্ছে এরপরের একটা কাহিনী। Some boys come, কিছু বালকরা আসলো, and ask সোনাবান, এবং সোনাবানকে তারা চাইলো বা সোনাবানের কাছে তারা আবদার করলো, টু লেন্ড দেম, তাদেরকে ধার দেওয়ার জন্য, মতিকে মানে এই মোরগটাকে তাদের কাছে যেন ধার দেওয়া হয়, ফর কক ফাইটিং, মোরগ যুদ্ধের জন্য, একটা ফেয়ার, একটি মেলায় মূলত। দে আর হ্যাপি টু পে, তারা এই যে মোরগটাকে ধার নেবে সেজন্য তারা টাকা দিতেও রাজি আছে, যে আমরা আপনাকে টাকা দেব, আমাদেরকে মোরগটাকে ধার দেন। তো সোনাবান কি বললো এরপরে, নেভার, শি টেলস দেম, সে বলল কখনোই না, হি ইজ মাই সান, সে আমার ছেলের মতো। মানডে ডাউন্স, আচ্ছা এরপরে বলা হচ্ছে মানডে ডাউন্স উইদাউট মতিস ক্রাউইং,
সোমবার সকালবেলা, ডাউন্স মানে হচ্ছে সকালবেলা, উইদাউট মতিস ক্রাউইং। সোমবার সকাল হলো উইদাউট মতিস ক্রাউইং, মতির ডাক ছাড়াই। মোরগে নর্মালি ভোরবেলা ফজরের পরে যে ডাকাডাকি করে সেটার কথা বলা হচ্ছে, সে সেরকম একটি ডাকাডাকি ছাড়াই সোমবার সকাল হলো। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড। হিজ কোল্ড বডি, এই মোরগটার ঠান্ডা নিথর শরীর দেহ, ইজ রেস্টিং, এটি রেস্ট করছে মানে শুয়ে আছে, অন ইটস রাইট সাইড, ডান দিকে, লাইং অ্যাগেন্স্ট দ্য বাস্কেট, যেটা হেলান দিয়ে আছে, শুয়ে আছে অ্যাগেন্স্ট দ্য বাস্কেট মানে ঝুড়িতে হেলান দিয়ে আছে। আইস ক্লোজড, চোখ বন্ধ আছে। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় যে মাথা সেটা নত হয়ে আছে। এখানে মূলত বলা হয়েছে যে মতি মারা গেছে, মূলত সেরকম একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এটা স্পষ্ট এখানে বলা নাই, বাট মূলত মতি মারা গেছে। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাব, মতির যে বাস্কেট ঝুড়িটা সেটা তার কোলে নিয়ে সোনাবান ইজ মোশনলেস, সোনাবান নিথর হয়ে বসে আছেন, মানে তার কোনো মোশন নেই, তিনি আর কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছেন না, তার মনে আর আনন্দ নেই। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ। শি পুটস মতি, সে মতিকে রাখলো, টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, তার হাজব্যান্ড মানে তার যে স্বামী, যে মৃত স্বামী, সে স্বামীর কবরের পাশেই মতিকে সে রেখে দিল। শি সাইজ, সে দীর্ঘশ্বাস ছাড়ল। ফ্লোটস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, সে খালি যে উঠান, এমটি ইয়ার্ড খালি উঠান, সে উঠান ধরে সে ধীরে ধীরে হাঁটলো। ফ্লোটস অর্থাৎ হাঁটা, অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড শূন্য বা খালি উঠানে, আঙ্গিনায়। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, সে খালি বারান্দা ধরে বা এমটি বারান্দা যেটা, সেখানে সে উঠলো। স্টেপস মানে সে সেখানে পা দিয়ে উঠলো। ক্রাউস ইন্টু অ্যান এমটি হোম, সে খালি ঘরের ভিতরে ঢুকলো। সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং একটি খালি যে বিছানা সেটার পাশে সে হেলান দিয়ে বসলো। এখানে বারবার এমটি কথাটা ব্যবহার করা হয়েছে, এটা মূলত তার লোনলিনেস বা তার যে মনের যে ভার বা মনের ভিতরে তার যে শূন্যতা, সেই শূন্যতাটাকে সিগনিফাই এমফাসাইজ করার জন্য মূলত এখানে কবি এমটি কথাটা বারবার, বা রাইটার এটাকে এমটি কথাটা বলে বারবার এটা বোঝাতে চাচ্ছেন যে এখানে সোনাবানের মনের অবস্থাটা খুবই বিষণ্ণতায় ভরা। এরপরে another morning breaks, noon and afternoon come and go, বলছে আরও একটি সকাল চলে আসলো, দুপুর হলো এবং আফটারনুন কাম অ্যান্ড গো, এবং বিকালও আসলো এবং গেল। দ্য বার্ডস ইন দ্য কোপস খক অ্যান্ড ক্রো, বলছে এই যে সের ভিতরে, খোপের ভিতরে হাঁস মুরগি পাখি যেগুলো আছে সেগুলো কী করলো, ডাকাডাকি করলো, চিৎকার চেঁচামেচি করলো। নো ওয়ান লেটস দেম আউট, কিন্তু কেউ সেগুলোকে আর মুক্ত করলো না, মানে ওগুলো সে খোপের ভিতরে, খাঁচার ভিতরেই আছে, সেগুলোকে কেউ আর ছেড়ে দিচ্ছে না। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবারের মতো, সোনাবানস ডোরস ডু নট ওপেন, এই প্রথমবার সোনাবানের দরজাটা আর খোলা হলো না। এটা সবসময় খোলা হতো, বাট আজকেই প্রথম যেদিন সোনাবানের দরজা আর খোলা হয়নি। সো এটা ছিল আমাদের আজকের লেসন, মিস্টার মতি বাই রাহাত আবির। তো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এটার লাইন বাই লাইন সামারি বা মিনিং। আশা করি তোমাদের এটা ক্যাপচার করতে খুব একটি সমস্যা হবে না। ইনশাল্লাহ উইল মিট সুন, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।